নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন ওই বিকাল বাজে 4টে। আর শুক্রবার একটু মার্কেটে যাব, কারণ কয়েকটা জিনিস সবজি মাছ নিয়ে আসতে, বাড়িতে কিছু নেই, ওই জন্য আমাকেই তো বাজার করতে হয়, ওই জন্য যাব বাজারে। চলুন তার আগে একটু ছাদ থেকে ঘুরে আসি আর আমার মিনিকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে আমার পিছন পিছন চলে এসছে ছাদে, এসে দেখুন ও শুয়ে পড়েছে। আর ওই যে ছাদের পিলারের উপরে দুটো পাখি বসে আছে, কাক। ওদের কাক দুটো ডাকছে, আর ওদের দেখে আমার মিনিও ওদের দিকে ডাকছে। এই দেখুন, পাখি দুটোকে ধরবে বলে পাঁচিলের উপরে এদিকে ওদিকে করছে, ও খুব শিকারি। তারপরে এই যে মেন রোডের গায়ে আমাদের বাড়িটা, মানে যেখানে আমি রেন্টে থাকি আর কি, সেই বাড়িটা আর কি রাস্তার গায়ে। আর দেখুন এই যে কারেন্টের পোস্টের গায়ে কত পাখি বসছে। এই যে পায়রা, এগুলো পাশের বাড়ি একজন খেতে দেয়, ওই জন্য খাওয়ার জন্য ওরা উড়ে উড়ে গিয়ে বসছে, নিচে যাচ্ছে খেতে, আবার উপরে এসে এই ছাদে বসছে, কারেন্টের এই পোস্টে বসছে। আর আমার মিনি বসে বসে এগুলোই দেখে উপভোগ করছে। ও ভাবছে যে আমি যদি একটু ধরতে পারতাম। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের দেশের বাড়ি তো গোসাবাতে, আর আমরা তো থাকি নিউ টাউনে। অনেক দিন আগেই চলে এসেছি, 2009 সালে। আর যাই হোক, সেখান থেকে এখানে আসি। এবার চলুন মার্কেটে বেরিয়ে পড়ি একটু চা খেয়ে। আর আমি এখানে ঘরে চিংড়ি ছিল, সেই চিংড়িটাকে একটু গরম করে নিয়েছি, চিংড়ি ভাজা আর একটু চা, একটু খেয়েই বার হব। চাটা খেয়ে, তার জন্য এখানে চা চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি। চলুন বেরিয়ে পড়েছি রাস্তায়, গিয়ে সামনে থেকেই টোটো ধরবো, ওই জন্য হাঁটছি রাস্তায় বেরিয়ে। আর দেখুন, নিউ টাউনে তো প্রচুর ফ্ল্যাট হয়েছে, একদম রাস্তার দুই ধার দিয়ে পুরো ফ্ল্যাট ভর্তি। এই সামনেই বাজার, তবু আমাদের বাড়ি থেকে প্রায় 30 মিনিট মতন যেতে হবে। সামনে একটু এগিয়ে গিয়েই টোটো স্ট্যান্ড, টোটোয় উঠবো। আর দেখুন রাস্তার ধারে কি সুন্দর ফুল ফুটে আছে। এই যে ওই যে হলুদ কালারের ফুলটা কি সুন্দর লাগছে দেখুন। ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের দেখানোর জন্য। যাই হোক, আমরাও চলে এসেছি বাস স্ট্যান্ডে। এই যে সব টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখন টোটোয় করে চলে যাব বাজারে। বাজারে গিয়ে কিছু সবজি, মাছ, ফল এইসবগুলোই নিয়ে আসবো। আর দেখুন রাস্তার ধারে কত জল জমেছে, এই যে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে চলে এসছি টোটো স্ট্যান্ডে, এখানে টোটো বাস সবাই আর কি থাকে। আর যাই হোক, এখন বিকাল টাইমে টোটোগুলোই আছে। আর এই যে টোটোয় বসে গেছি, গিয়ে এবার যাব বাজারে। আর দেখুন একজন গরু নিয়ে আসছে, কি সুন্দর লাগছে, অনেকদিন পরেই দেখলাম। যাই হোক, রাস্তার দুই পাশ দিয়ে ফ্ল্যাট, এক সাইডে কমপ্লিট হয়ে গেছে আর এক সাইডে হচ্ছে আর কি, সব ফ্ল্যাট তৈরি হয়েছে নতুন, দেখুন। আর খুবই ভালো লাগছে। আবার দেখুন নিচেটায় জল জমেছে রাস্তায়। প্রায় দিন আমার এখানে আসে, খুব ভালো লাগে। যাই হোক, চলে এসছি। এবার এখান থেকে কিছু সবজিপত্র নিয়ে নেব। এই যে ওই কাকুটা দিচ্ছে সবজি, আর আমরা দাঁড়িয়ে আছি দেখছি, পাশে একজন নিচ্ছে, ওনাকে দেওয়া হয়ে গেলে আমাদের আর কি দেবে। আমরাও সবজি দেখছি, সবজি নেওয়া হয়ে গেছে। এবার এসছি ফলে, দেখুন কিভাবে আঙুরগুলো খাচ্ছে কুকুরটা। তারপরে চলে এসছি মাছের বাজারে। এই দেখুন, মাছ বাজারে এসে দেখি কত মাছ আছে। এক হাতে ফোন, এক হাতে ব্যাগ, ভালোভাবে ফোন ভিডিওটা করতেও পারিনি। যাই হোক বন্ধুরা, কিছু মনে করবেন না। হয়ে গেছে মাছ সবজি নেওয়া। তারপরে এসছি ফুচকার দোকানে। বাজারে এসছি, আর ফুচকা না খেলে চলে, তাই জন্য আমি ভাবলাম যে একটু ফুচকা খেয়েই নিই।
ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি। এই কাকুটা ভালো ফুচকা বানায়, ওই জন্য ভাবলাম একটু ফুচকাই খেয়ে নিই। ভীষণ ভালো করেছিল ফুচকাটা, খেতেও ভীষণ ভালো লেগেছে। বেশি অবশ্য খাইনি, 10 টাকার করে খেয়েছি। তারপরে আরেকটা দোকানে এসেছি। এই দোকানে দেখুন কুরকুরে কিভাবে সেই পাপড়ি চাটের মতন মশলা দিয়ে তৈরি করে দিচ্ছে। দই, টমেটো সস, তারপরে ঝুরি ভাজা, মানে পাপড়ি চাটটা দিয়ে পাপড়ি চাট তৈরি করে যেমন নানান ধরনের মশলা দিয়ে, উনি আর কি এই কুরকুরেটা ওইভাবেই দিয়ে আমাদের দিয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তারপরে বাড়ি আসার পালা, উঠে পড়েছি টোটোতে। আর এই যে আমরা বাড়ি চলে আসি রাতের বেলা। ছবিটা ঝাপসা হয়ে গেছে, ভালো হয়নি। আর যাই হোক বন্ধুরা, রাতের বেলা কলকাতাটা কত সুন্দর লাগছে দেখুন। পুরো ফ্ল্যাটগুলো লাইট জ্বলছে, ভীষণই ভালো লাগছে, তাই না? আজকের সবজি মাছ সব কিছুই কেনা হয়ে গেল। তারপরে বাড়ি এসে ছেলে বললো একটু চা করো, ওকে একটু চা দিলাম, আমি একটু চা খেয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে একটু কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে।